এই টিউটোরিয়ালে আমরা ম্যাটেরিয়াল তৈরি করার কৌশল শিখব আনরিয়েল ইঞ্জিনে। কোনো একটা অবজেক্টের উপর যখন আলো পড়ে তখন আমরা তিনটা বিষয় লক্ষ্য করি। ধরা যাক এটা কোনো একটা ম্যাটেরিয়াল, এটা প্লাস্টিক, মেটাল, গ্লাস যাই হোক না কেন, যখন কোনো একটা অবজেক্টের উপরে আলো পড়ে তখন এখানে আমরা কি দেখতে পাই যে এর একটা অংশ এই দিকটা আলোকিত হয় এবং এই দিকটা একটা শ্যাডো থাকে, রাইট? আর এখানে এই যে আলো হলো এই দিকটা, এই জায়গার কোনো একটা জায়গায় আবার একটা হাইলাইট ক্রিয়েট হয়। এখন এই যে যেই জায়গাটায় সরাসরি আলো পড়লো, এই আলো পড়াতে এই ম্যাটেরিয়ালের যে কালার বা যা আমরা দেখতে পাচ্ছি এটাকে যেমন বলা হচ্ছে ডিফিউজ। আর এই যে হাইলাইট, একটা হাইলাইট থাকবে, আর লাইট পড়লে একটা হাইলাইট ক্রিয়েট হয়, এটাকে স্পেকুলারও বলে, স্পেকুলার। আর এরকম শ্যাডোর যে পার্টটা, শ্যাডোর মধ্যে অর্থাৎ যেখানে লাইট সরাসরি পড়ে নাই সেই জায়গাতেও কিন্তু আমরা একটা ম্যাটেরিয়ালের কালার দেখতে পাই। তো এই জায়গাটাকে, এই অঞ্চলটাকে আমরা বলবো অ্যাম্বিয়েন্ট। এটা 3D স্টুডিও ম্যাক্সে ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে এই বেসিক বিষয়গুলো এরকম থাকে। তো শুধু 3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারই না, অন্যান্য সফটওয়্যার যেমন মায়া, ব্লেন্ডার, এই সমস্ত সফটওয়্যারেও ম্যাটেরিয়াল তৈরি করার নিজস্ব কিছু টেকনিক আছে। তো একইভাবে আনরিয়েল ইঞ্জিন, এই আনরিয়েল ইঞ্জিনেও যখন আমরা ম্যাটেরিয়াল তৈরি করব এখানেও তার একটা নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসরণ করে আমাদের করতে হবে। তবে বেসিক কতগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে সব সফটওয়্যারে কমন। যেমন আমরা যদি কোনো টেক্সচার ম্যাপ, যে আমি কোনো একটা ব্রিক টেক্সচার বা এরকম কোনো একটা টেক্সচার ম্যাপ যদি আমি তৈরি করতে চাই, টেক্সচার ম্যাপ, তাহলে আমাকে কতগুলো বিষয় খেয়াল করতে হবে। যে আমি একটা ম্যাটেরিয়াল তৈরি করব, যে ম্যাটেরিয়ালের মধ্যে মানে টেক্সচার থাকবে। অর্থাৎ হয়তো আমি একটা টেবিল তৈরি করেছি যার মধ্যে আমি একটা উডের টেক্সচার দিব, হ্যাঁ উডের টেক্সচার দিব, অথবা কোনো একটা বাড়ির ওয়াল তৈরি করা হয়েছে যেখানে ব্রিকের টেক্সচার দিতে হবে। এই ধরনের যদি হয় তাহলে প্রথমে আমাকে একটা ম্যাপ মানে একটা ইমেজ কালেক্ট করতে হবে। অর্থাৎ সেই ব্রিক অথবা উডের একটা ইমেজ বা টেক্সচারের প্রয়োজন পড়বে। এই টেক্সচারটা নিয়ে আমরা ম্যাটেরিয়ালটা তৈরি করব। কিন্তু ম্যাটেরিয়ালটা যখন তৈরি হবে তখন কয়েকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। যেমন এই টেক্সচারটাকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, যে আমাদের এটার যে টাইলিংয়ের একটা বিষয় আছে, এই টাইলিংয়ের ব্যাপারটা ম্যানেজ করতে হবে, যে আমরা যেন টাইল করতে পারি। অর্থাৎ এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর, যেটাকে একটাকে আমরা বলি ইউ টাইল, আরেকটাকে ভি টাইল, ইউভি টাইলিং বা কোঅর্ডিনেট সিস্টেম। এই বিষয়গুলো এখানে কোঅর্ডিনেট একটা ফ্যাক্টর, এই ব্যাপারগুলো কিন্তু কমন প্রত্যেকটা সফটওয়্যারেই এই বিষয়গুলো থাকবে। হ্যাঁ, এগুলো ম্যানেজ করতে হবে। তারপরে অফসেট, যেমন আমরা টেক্সচারটাকে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে, এক্স ডিরেকশনে আমরা অফসেট করতে পারি, অথবা ওয়াই ডিরেকশনে অফসেট করতে পারি, এরকম এক্স অফসেট, ওয়াই অফসেট, এই বিষয়গুলো থাকতে পারে, এই ব্যাপারগুলো থাকে, এগুলো আছে। আবার যদি কোনো একটা ধরা যাক মেটাল ম্যাটেরিয়াল যদি হয়, তাহলে মেটালের যেমন একটা হাইলাইট থাকবে। হ্যাঁ, হাইলাইটটা বিবেচনা করতে হবে মেটালের ক্ষেত্রে। হাইলাইটটা একটু অন্যরকম হবে, স্পেকুলারটা একটু ছড়ানো হবে, হ্যাঁ, একটু বেশি জায়গা জুড়ে থাকবে, এরকম একটা বিষয় হবে। আবার সেই সঙ্গে যেমন তার রাফনেস একটা বিষয় আছে, রাফনেস, এগুলো ম্যানেজ করতে হয়, কন্ট্রোল করতে হবে। আবার যেমন যদি আমরা গ্লাস ম্যাটেরিয়াল তৈরি করার কথা চিন্তা করি, তাহলে গ্লাসের এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিন্তু একটা প্রপার্টিজ আছে, ফিজিক্যাল প্রপার্টিজ। এই ফিজিক্যাল প্রপার্টিজগুলো বিবেচনা করতে হয়। যেমন ফিজিক্যাল প্রপার্টিজটা কেমন, যেমন গ্লাসের ক্ষেত্রে একটা ফিজিক্যাল প্রপার্টিজ আছে ট্রান্সপারেন্সি, রিফ্লেক্টিভিটি, একটা হচ্ছে প্রতিফলন, একটা প্রতিসরণ, দুইটাই বিষয়। তার মধ্যে রিফ্লেকশনটা অর্থাৎ প্রতিসরণটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে রিফ্লেকশন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গ্লাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিফ্লেকশন ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রত্যেকটা গ্লাস বা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের একটা রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে। এই যে রিফ্লেকটিভ ইন্ডেক্স, এই নির্দিষ্ট পরিমাণে রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে, এর উপর এই রিফ্লেকটিভ ইন্ডেক্সের উপর নির্ভর করবে যে সেটা কি গ্লাস হবে না ডায়মন্ড হবে না ওয়াটার হবে ইত্যাদি। যেমন গ্লাসের ক্ষেত্রে এটা নর্মালি 1.4 থেকে শুরু করে 1.5 এরকম একটা ভ্যালু হবে, ওয়াটারের ক্ষেত্রে 1.33 এরকম, বা ডায়মন্ডের ক্ষেত্রে 2.4, এই ধরনের এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করতে হয়। তো এই বেসিক বিষয়গুলো যদি আমরা বিবেচনায় নিতে পারি তাহলে আমরা বুঝে শুনে একটা ম্যাটেরিয়াল তৈরি করতে পারবো।
তবে অনেক সফটওয়্যারে রেডিমেড মানে তৈরি করা কিছু ম্যাটেরিয়াল দেওয়া থাকে, এটা আনরিয়াল ইঞ্জিনেও কিছু ম্যাটেরিয়াল এরকম পাওয়া যায় যে বিল্ট ইন ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা যায়। কিন্তু এই ম্যাটেরিয়ালগুলোকে এডিট করতে হলে আমাদের ম্যাটেরিয়াল তৈরি করার কৌশল জানাটা জরুরি। যদি আমরা ম্যাটেরিয়াল তৈরি করার কৌশলটা জানতে পারি তাহলে কিন্তু ম্যাটেরিয়ালগুলো এডিট করাটাও সুবিধাজনক হয়। তো যাই হোক, এই টিউটোরিয়ালের মধ্যে আমি বেসিক 3টা ম্যাটেরিয়াল অর্থাৎ টেক্সচার ম্যাটেরিয়াল, টেক্সচার টাইপের ম্যাটেরিয়াল, মেটাল ম্যাটেরিয়াল, গ্লাস ম্যাটেরিয়াল, এই 3 ধরনের ম্যাটেরিয়াল তৈরি করার কৌশল দেখাবো। এই কৌশলগুলো জানলে অন্যান্য সব ধরনের ম্যাটেরিয়ালই আপনারা তৈরি করতে পারবেন। এটা একদমই বেসিক লেভেল থেকে যেই প্যারামিটারগুলো ব্যবহার না করলেই নয়, আমি সেই প্যারামিটারগুলোই ব্যবহার করব, সেভাবে আমরা শুরু করতে যাচ্ছি। তো এই কাজটা করার জন্য আমাদের যেভাবে অগ্রসর হতে হবে এই কাজে, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা মডেল নিয়ে প্রথমে শুরু করতে পারি। সেই ক্ষেত্রে আমি 3D Studio Max-এ একটা খুব সিম্পল একটা ডিজাইন, এখানে সিম্পল কয়েকটা মডেল আমি ক্রিয়েট করেছি, ভেরি সিম্পল। যেমন এখানে একটা টেবিল, আর তার উপরে এখানে দেখা যাচ্ছে যে একটা পট আছে, এটা একটা ফ্লাওয়ার ভাস, একটা গ্লাস, এইটা। আচ্ছা, তো এইটাকে যদি আমরা আনরিয়াল ইঞ্জিনে নিয়ে যাই, যদিও আনরিয়াল ইঞ্জিনে ওইখানেও কিছু বেসিক অবজেক্টস আছে, সেই অবজেক্টগুলোর মধ্যেও মেটাল তৈরি করা দেখানো যেতে পারে, বাট আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি। তাহলে পরে যদি আমরা এখানে কোনো কাজ করি, অর্থাৎ ম্যাক্স বা মায়াতে কোনো একটা কাজ করে সেই অবজেক্টটাকে যদি আমরা আনরিয়াল ইঞ্জিনে নিয়ে যাই, তাহলে তার মধ্যে কিভাবে টেক্সচারিং করব বা কিভাবে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। আর এটা আরও বেশি সুবিধা হবে যারা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন এই ধরনের কোনো কাজে, যদি কোনো একটা বিল্ডিং বা কোনো একটা ইন্টেরিয়র অর এক্সটেরিয়রের কাজ, ধরা যাক কাজটি আপনি ম্যাক্সে করলেন, ম্যাক্সে আপনি একটা ইন্টেরিয়র ডিজাইন করলেন, ইন্টেরিয়র ডেভেলপ করলেন, 3D মডেল ক্রিয়েট করার পরে, বা একটা এক্সটেরিয়র বিল্ডিং ক্রিয়েট করলেন 3D Studio Max-এ, ক্রিয়েট করার পর এটাকে আপনি এক্সপোর্ট করে নিয়ে যাবেন আনরিয়াল ইঞ্জিনে। দেন আনরিয়াল ইঞ্জিনে সেখানে আপনি এর মধ্যে বিভিন্ন যেমন ম্যাটেরিয়াল, ব্রিক টেক্সচার অর টাইলস বা আদার্স যে ওডের কোনো টেক্সচার বা যা যা প্রয়োজন হয় ম্যাটেরিয়াল, নেসেসারি ম্যাটেরিয়ালগুলো সেখানে অ্যাসাইন করলেন। অ্যাসাইন করার পর দেন আমরা যদি আনরিয়াল ইঞ্জিনের যে এনভায়রনমেন্টাল যে সুযোগ সুবিধাটা আছে বা যে টুলসগুলো, যে সুবিধাগুলো আমরা নিতে পারি, এখানে গাছপালা থেকে শুরু করে এনভায়রনমেন্ট, লাইটিং এবং যে কুইক রেন্ডারিংয়ের যে সুযোগগুলো আছে, যে সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলো নিয়ে আমরা খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত আউটপুট বের করতে পারবো। তো এটা উভয় ক্ষেত্রেই আমার মনে হয় এই প্রসেসটা কাজে লাগবে। তো সেজন্য আমি এটা এখানে ম্যাক্সের এই সিম্পল একটা মডেল, এটাকে এক্সপোর্ট করে নিয়ে গিয়ে আমরা দেখব যে এটা উপর কি করে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি আনরিয়াল ইঞ্জিনে। তো আমি এটাকে এক্সপোর্ট করছি। এখানে ফাইল থেকে যদি আমরা এক্সপোর্ট কমান্ডটা দেই, এগুলো সবই কিন্তু পলিতে কনভার্ট করা হয়েছে। এগুলো পলি অলরেডি আমি এর আগে একবার এক্সপোর্ট করেছি। এটা FBX ফরম্যাটে আমরা নিতে পারি, যে টেবিল নামেই অলরেডি আছে। এখানে এইভাবে এটা সেভ করলে এই নামে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ধরেন এটার উপর দিয়ে যদি আবার আমরা এটা সেভ করি, ওকে, এখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যেহেতু কোনো অ্যানিমেশন নাই, সো আমরা অ্যানিমেশনের বিষয়টাতে যাচ্ছি না। জাস্ট এখানে ওকে, যদি ওকে কমান্ড দিই তাহলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে চলে গেল। এবার আমরা এখানে আনরিয়াল ইঞ্জিনটা ওপেন করতে পারি। আনরিয়াল ইঞ্জিনে আমি একটা ফাইল ওপেন করে রেখেছি, এটার মধ্যে আমরা ম্যাটেরিয়ালগুলো দেখব। তো তার জন্য প্রথমে আমরা যদি এটা নিয়ে আসি, আমাদের যে কন্টেন্ট আমরা যেটা তৈরি করলাম, এটা একটা নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, সে ম্যাটেরিয়াল টিউটোরিয়াল নামে, ম্যাটেরিয়াল 3D মডেল। তো এই যে এখানে টেবিল নামে এটা সেভ করা হয়েছে, এটাকে আমরা নিয়ে আসছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ FBX ফাইল। এখানে যা আছে ডিফল্ট এটা থাকতে পারে। এই জায়গায় বেশি কিছু করার প্রয়োজন হবে না। FBX ইম্পোর্ট, ওকে, ক্লোজ, এরর মেসেজটা ক্লোজ করে দিলাম। তো দেখা যাচ্ছে এখানে সবগুলো চলে এসছে। এখন এই পুরো জিনিসটাকে আমরা যেহেতু ভিউপোর্টে নিয়ে যাব, সো এগুলোকে সবগুলোকে একসঙ্গে যদি আমরা সিলেক্ট করি, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করছি, অ্যান্ড দেন ড্র্যাগ করে আমরা ভিউপোর্টে এখানে প্লেস করলাম। প্রেস করে এটাকে একটু জুম করছি,
এই হচ্ছে আমাদের মডেল, যা আমরা এক্সপোর্ট করেছি 3D Studio Max থেকে, আর এখানে ইম্পোর্ট করা হলো। তো ম্যাটেরিয়াল তৈরি করার জন্য প্রথমে আমরা টেক্সচার ম্যাটেরিয়াল, অর্থাৎ এটা যে আমরা একটা টেবিল তৈরি করেছি, এখানে উডের একটা টেক্সচার এখানে অ্যাসাইন করতে যাচ্ছি। দেন উডের টেক্সচার অ্যাসাইন করার পর এই যে পাত্রটা আছে, এই পাত্রের মধ্যে আমরা মেটাল ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। এখানে একটা উডের টেক্সচার নিয়ে আসতে হবে। তো আমরা এই ম্যাটেরিয়াল টিউটোরিয়াল এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি শুধুমাত্র ম্যাটেরিয়াল তৈরি করার জন্যেই। এটাতে শুধু আমরা ম্যাটেরিয়ালই রাখবো। ম্যাট টিউটি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের ভিতর এখানে উডের টেক্সচারটা নিয়ে আসি। এই উডের টেক্সচারটা নিয়ে আসা হলো। এবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাটেরিয়াল, এই পপ আপ মেনু থেকে ম্যাটেরিয়াল চুজ করলাম। ম্যাটেরিয়ালের নাম দেওয়া হলো উড ম্যাটেরিয়াল, উড ম্যাট। ওকে, দেন এটা ডাবল ক্লিক করলে এটার এডিটরটা ওপেন হবে। এই ম্যাটেরিয়াল এডিটরে এখানে যে উড ম্যাট, এর অনেকগুলো প্যারামিটার্স রয়েছে, অপশনস রয়েছে। প্রথম অপশন হচ্ছে বেস কালার। এখানে আমরা ওই টেক্সচারটা অ্যাসাইন করব। সো আমাদের ফোল্ডার থেকে, কন্টেন্ট ব্রাউজার থেকে এই যে উডের টেক্সচারটা এখানে নিয়ে আসলাম। এবার এটাকে কানেক্ট করতে হবে উডের টেক্সচারটা সিলেক্ট অবস্থায়, এটা 8GB। এটাকে আমরা বেস কালারে যদি কানেক্ট করি, এটা এখানে কানেক্ট হয়ে গেল। দেন এটা এই ম্যাটেরিয়ালটা এটা সেভ করে এই ম্যাটেরিয়াল আমরা অ্যাসাইন করতে পারি। এটাকে আমরা কনভার্ট করি, টেক্সচার কনভার্ট টু প্যারামিটারে এটাকে কনভার্ট করা হলো। এটা উড টেক্সচার, উড ম্যাটেরিয়াল নামে থাকলো। এবার এটা যদি আমরা সেভ করি, তাহলে আমাদের উড ম্যাটেরিয়ালটা কিন্তু সেভ হয়ে গেল। এখন কন্টেন্ট ব্রাউজারে গিয়ে যদি এই উড ম্যাটেরিয়ালটা আমরা এখানে অ্যাসাইন করি, টেবিলের টপে অ্যাসাইন করলে দেখা যাবে যে উড ম্যাটেরিয়ালটা টেবিলের টপে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু সানলাইটটা অবস্থানটা পরিবর্তন করতে চাই। এই সাইড থেকে যদি সানলাইটটা সেট করা যায়, তাহলে আমাদের এই সাইডগুলো দেখতে সুবিধা হবে। ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের উডের টেক্সচার। এখানে উড ম্যাটেরিয়াল ঠিক আছে, বাট এটাকে আমরা আরও এডিট করতে চাই। এখন যদি এই উডের টেক্সচারটাকে আমরা টাইলিং করতে চাই, এবং এটাকে নিচের পার্টেও যদি অ্যাসাইন করা হয়, তখন এটা টাইলিং করে এগুলো অ্যাডজাস্ট করা, এই বিষয়গুলোর জন্য আমাদের আরও কিছু প্যারামিটার সেট করতে হবে। তো এটাকে এই এডিটরে আবার আমরা যাচ্ছি, ডাবল ক্লিক করে এই ম্যাটেরিয়াল উড এডিটর। এখানে দেখা যাচ্ছে যে এটা উডের যে টেক্সচারটা রয়েছে, এটা একটা যদি কোঅর্ডিনেট সিস্টেম অ্যাড করা যায়, তাহলে এটা এর উপর আরও বেশি কন্ট্রোল পাওয়া যাবে। সো আমরা এখানে ইউভির সাথে একটা কোঅর্ডিনেট যদি যুক্ত করি, এখানে টেক্সচার কোঅর্ডিনেট, ইয়েস, এটা একটা টেক্সচার কোঅর্ডিনেট যুক্ত করা হলো এখানে। তো টেক্সচার কোঅর্ডিনেটে ইউ ভ্যালু এবং ইউ টাইলিং এবং ভি টাইলিং যথাক্রমে 1 1। এখানে এই মানগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই ভ্যালুগুলো চেঞ্জ করলে তার ইফেক্টটা কিন্তু এখানে পড়বে। এটা সেভ করতে হবে, যেমন এটা যদি 2 সেট করা হয়, অ্যান্ড দেন এটা সেভ করার পর লক্ষ্য করুন যে এখানে কিন্তু এই যে ইউ টাইলিং, এখানে একটা টাইলিং চলে এসছে। হ্যাঁ, এটা এখানে কোনো একটা পরিবর্তন করে সেটা আবার সেভ করতে হবে, তারপরে ইফেক্টটা এখানে দেখা যাবে। এখানে আমরা 1+1 সেট করলাম ইউ টাইলিং। দেন এটা যদি আমরা সেভ করি, এখনও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এই যে টাইলিংয়ের এখানে উপরে এবং 2 জায়গাতেই এটা রয়েছে। এটা এখানে সেভ করলে পরে দেন এই প্রভাবটা পড়বে। বাট আমরা যদি তাৎক্ষণিকভাবে এখানে প্রভাবটা দেখতে চাই, তাহলে আমাদেরকে একটা ইনস্ট্যান্স ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এই উড ম্যাটেরিয়ালের একটা ইনস্ট্যান্স ম্যাটেরিয়াল তৈরি করার জন্যে উড ম্যাটেরিয়ালের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, এটা যদি আমরা ক্রিয়েট করে নিই, ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, দেন ডাবল ক্লিক করে এই যে ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, এই ম্যাটেরিয়াল ইনস্ট্যান্সের এখানে যদি আমরা কোনো পরিবর্তন করি, তাহলে সেই পরিবর্তনটা তাৎক্ষণিকভাবে এখানে কিন্তু আমরা দেখতে পাবো। এই আপডেটটা আমরা সরাসরি এখানে পাবো। তো সেই জন্য আমাদের এই ইনস্ট্যান্স ম্যাটেরিয়ালটাকেই এই অবজেক্টের মধ্যে অ্যাসাইন করতে হবে। তো আমরা এটাকে যদি এখানে অ্যাসাইন করি অবজেক্টের মধ্যে, তো অবজেক্টে অ্যাসাইন করতে হবে ইনস্ট্যান্ট ম্যাটেরিয়াল। এটা আমরা টপে অ্যাসাইন করলাম, অ্যান্ড দেন আবার এটা এই বডিতে অ্যাসাইন করা হলো। এবার এখান থেকে এই যে উড ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স,
এই জায়গায় যদি আমরা কোনো পরিবর্তন করি তাহলে সেই পরিবর্তনগুলো সরাসরি এখানে আমরা দেখতে পাবো। ওকে, কিন্তু তার জন্যে এখানে কিছু প্যারামিটার সেট করার ব্যবস্থা করতে হবে যেন আমরা এখান থেকে ভ্যালুগুলো কন্ট্রোল করতে পারি। যেমন এখানে যে ভ্যালুগুলো রয়েছে ইউ টাইলিং, ভি টাইলিং, এই প্যারামিটারগুলো আমরা ইনস্ট্যান্স জিওমেট্রির মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। তার জন্যে এখানে আমরা যদি একটা কনস্ট্যান্ট নোড ক্রিয়েট করি, কনস্ট্যান্ট নোড 1, ওকে, এবং এটাকে কনভার্ট করি, কনভার্ট টু প্যারামিটার, আর এটার নাম দেওয়া হলো ইউ টাইলিং। এই ইউ টাইলিং এটাকে আমরা এখানে যুক্ত করব। তার আগে ইউ টাইলিং আর একটা হচ্ছে ভি টাইলিং, দুইটাই আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে ইউ টাইলিং, আর এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেম এবং ইউ টাইলিং এই দুটো মিলে এটা ইউভিকে কন্ট্রোল করবে। দ্যাটস এই জায়গায় আমরা একটা মাল্টিপ্লাই নোড যুক্ত করতে যাচ্ছি। এই মাল্টিপ্লাই নোডের সাথে এই টেক্সচার কোঅর্ডিনেটটা যুক্ত হবে, অ্যান্ড দেন ইউ টাইলিংয়ের এই ডিফল্ট ভ্যালুটা, ইউ টাইলিংটা এখানে যুক্ত করলাম, আর মাল্টিপ্লাই থেকে আউটপুটটা ইউভিতে গেল। দেন এই অবস্থায় এটা যদি আমরা সেভ করি, এবার এখানে উড ম্যাটেরিয়াল ইনস্ট্যান্সে গিয়ে আমরা দেখতে পাবো যে এই জায়গায় একটা ইউ টাইলিং অপশন চলে এসছে। এটা চেক করে এই ভ্যালুটা যদি আমরা 1 প্লেস করি তাহলে এখানে কিন্তু এটা চলে আসলো টাইলিং। এবং এই জায়গায় এবার যদি আমি এই ভ্যালুটাকে পরিবর্তন করি, যেমন এই মানটা চেঞ্জ করছি, লক্ষ্য করুন এটা তাৎক্ষণিকভাবে কিন্তু এই পরিবর্তনটা, অর্থাৎ ইউ টাইলিংয়ের যে ইফেক্টটা, আমি টাইলিংটা বাড়াচ্ছি, এটা সরাসরি এটা ভিউ পোর্টে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এটার সুবিধা এই প্যারামিটারগুলো তৈরি করার জন্য। এটার ভ্যালু আমি 1 সেট করলাম। দেন এবার এখানে যদি আমরা ভি টাইলিংটা কন্ট্রোল করতে চাই তাহলে এটার আরেকটা পার্ট প্রয়োজন পড়বে। তো এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, অ্যান্ড দেন এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভি টাইলিং। ওকে, ইউভি। এখন ইউভি এই দুটাকে যুক্ত করে আমরা মাল্টিপ্লাইয়ের মধ্যে যুক্ত করব। সো এখানে একটা অ্যাপেন্ড ভেক্টর আমরা অ্যাড করতে পারি, অ্যাপেন্ড ভেক্টরে ইউ টাইলিংটা যুক্ত করব, অ্যান্ড ভি টাইলিংটা যুক্ত করব, এবং এটার আউটপুটটা যাবে আমাদের মাল্টিপ্লাইয়ে। ওকে, এবার এই চেঞ্জেসটা আমরা সেভ করলাম। সেভ করার পর লক্ষ্য করুন এখানে একটা পরিবর্তন কিন্তু চলে এসছে। এবার উড ইনস্ট্যান্স ম্যাটেরিয়ালে গিয়ে আমরা দেখতে পাবো এখানে একটা ভি টাইলিং অপশন অ্যাড হয়েছে। এটাকে যদি আমরা চেক করে দিই ভি টাইলিং, দেন এটার ভ্যালু যদি আমরা 1 করে দিই তাহলে এখন ইউভি দুইটাই আমরা কন্ট্রোল করতে পারছি। একইভাবে এটা দিয়ে ইউ কন্ট্রোল করা যাচ্ছে, আর এটা দিয়ে আমরা ভিটা কন্ট্রোল করতে পারছি। ওকে, আমরা ইউ টাইলিং এবং ভি টাইলিং দুইটাই কিন্তু কন্ট্রোল করতে পারছি। ওকে, তো ধরা যাক এটা 1 থাকলো, বাট এই ভ্যালুটা দিলাম 4। এখন আমরা যদি এটা এমন করতে চাই যে এই যে এখানে যে আমাদের ইউ টাইলিংটা যে করা হয়েছে এটাকে যদি আমরা একটু অফসেট করতে চাই, অর্থাৎ সরাতে চাই কোনো একটা নির্দিষ্ট দিকে, যেমন এটাকে ডানে বামে যদি সরাতে চাই তাহলে সেটা অফসেট করতে হবে, এক্স অফসেট এক্স আর অফসেট ওয়াই। এর জন্য আবার আলাদা একটা প্যারামিটার এখানে যুক্ত করতে হবে। এগুলো হচ্ছে যে যদি আমরা আরও বাড়তি কোনো কন্ট্রোল করতে চাই তখন কিন্তু এই বিষয়গুলো কাজ করবে বাড়তি কন্ট্রোলের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এভাবেও আমাদের কাজ চলতে পারে। বাট আমরা যদি চাই যে না আমি এই টেক্সচারটাকে একটু এদিকে মুভ করব বা কোনো দিকে সরাবো, এটা তো আমার টাইলিং হচ্ছে, বাট আমি টেক্সচারটাকে যদি মুভ করতে চাই কোনো একটা দিকে তাহলে কিন্তু আমার এখানে অফসেট প্যারামিটারটা যুক্ত করতে হবে। তো অফসেট প্যারামিটার যুক্ত করার জন্যে আবার আমরা এখানে উড ম্যাটেরিয়াল এডিটর এটাতে আসলাম। আসার পর এই জায়গাটা আমাদের এই অফসেট প্যারামিটার এখানে নিয়ে আসতে হবে, যে অফসেট প্যারামিটার দিয়ে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সেই ক্ষেত্রে এগেইন এখানে ইউ টাইলিং ভি টাইলিং এই সেম অপশনটা আলাদাভাবে নিয়ে এটা দিয়ে আমরা এই কন্ট্রোলটা তৈরি করব। এখন এখানে এই দুইটা এই পুরো জিনিসটাকে আমরা কিন্তু ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে। এই পুরো পার্টটা আমরা ডুপ্লিকেট করে নিলাম, আর এখানে অপশনগুলো একটু চেঞ্জ করব।
যেমন এটা হচ্ছে আমাদের অফসেট এক্স, অফসেট এক্স, দেন এটা হচ্ছে অফসেট ওয়াই, ওয়াই, এই দুটো অ্যাপেন্ড হয়ে এটা মাল্টিপ্লাই অ্যাড, এটা একটা অ্যাড হয়ে মাল্টিপ্লাই, এই পার্টটা দিয়ে আমরা এখানে টাইলিংটা কন্ট্রোল করছি আর এটা দিয়ে অফসেট কন্ট্রোল করব। তো এটা যেহেতু এখানে এটা একটা পার্ট টাইলিং কন্ট্রোল করার জন্য, আর এই পার্টটা হচ্ছে এটা একটা পার্ট, এটা এটা আমি সি প্রেস করলাম, এটা একটা পার্ট চলে এসেছে। যদি এটা এই মুহূর্তে দরকার নেই, আমরা একটু সিম্পল রাখি, আপাতত জটিলতা যতটুকু কমানো যায়। এবার এই পার্টটুকু, যেখানে যে পার্টটা আছে, এই পার্টের কাজ হচ্ছে ইউ টাইলিং এবং ভি টাইলিং কন্ট্রোল করা, আর এই পার্টটার কাজ হবে আমাদের এক্স অফসেট এবং ওয়াই অফসেট এটাকে নিয়ন্ত্রণ করা। সো এই দুটা অ্যাপেন্ড, এটাকে যদি আমরা একটা অ্যাড আরেকটা অন্য আরেকটা নোডের ভিতর দিয়ে নিয়ে যাই, এই মাল্টিপ্লাই এই পার্টটাকে এখান থেকে বিচ্ছিন্ন করে এটাকে আমরা অ্যাড আরেকটা অপশন যুক্ত করছি, অ্যাড, এই অ্যাড অপশনটা থাকবে এখানে আমাদের ইভির সাথে, আর এর সঙ্গে মাল্টিপ্লাইটা যুক্ত হবে। এটা এর কাজ হচ্ছে আমাদের টাইলিংটাকে কন্ট্রোল করা, আর এইটার কাজ হবে আমাদের অফসেটটা কন্ট্রোল করা। ওকে, আমার মনে হয় এখন বিষয়টা আমরা ঠিক যেভাবে চাচ্ছিলাম সেইভাবে পুরো বিষয়টা চলে এসছে এই জায়গায়। এটাকে যদি আমরা এখন সেভ করি, এই পার্টটা সেভ করা হলো, অ্যান্ড দেন আমরা উড ম্যাটেরিয়ালে যদি যাই, এখন এখানে এই যে এটা এক্স অফসেটটা যদি আমরা চেক করি এবং এটাকে মুভ করি, লক্ষ্য করুন এটা কিন্তু এখন এদিকে মুভ করছে। তো আমাদের এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, এটা আমাদের এক্স অফসেট, ধরা যাক আমাদের এখানে টাইলিং হচ্ছে 4, তো 4 টাইলিং। এই এখন আমি যদি টাইলিং বাড়াই তাহলে কি হবে? টাইলিং বাড়ালে এগুলো অনেকগুলো আসবে এবং এই যে ভার্টিক্যাল লাইনগুলোর মাঝের গ্যাপগুলো কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে মুভ, এটা কিন্তু মুভ হচ্ছে না, বাট আমি যদি এটাকে মুভ করতে চাই, যেমন এই যে লাইনটা আমি একটু এদিকে সরে আনবো বা এরকম কিছু যদি করতে চাই, তাহলে কিন্তু আমাকে এক্স অফসেট করতে হবে। আমি যখন অফসেট করছি তখন লক্ষ্য করুন এটা কিন্তু সরে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে অফসেট। অফসেট আর টাইলিং কিন্তু এখানে এক না, দুইটা পার্থক্য আছে, এটা অবশ্যই আমরা বুঝবো। এখানে দুইটার মধ্যে পার্থক্য আছে 2। ধরা যাক এটা হচ্ছে টাইলিং 2, এটাকে আমি আরও বাড়াইতে পারি, বাট আমি যখন অফসেট করব এই যে 2 টাইলিং দুইটা পার্টের মাঝের দূরত্ব কিন্তু ঠিকই থাকবে, বাট এটা এদিকে মুভ করবে, এটা হচ্ছে অফসেট। একইভাবে এটা এক্স অফসেট আর এটা হচ্ছে ওয়াই অফসেট, এটাকে একইভাবে আমি উপর দিকে নিতে পারবো। তাহলে লক্ষ্য করুন যে এখান থেকে আমরা এক্স অফসেট এবং ওয়াই অফসেট এগুলো কন্ট্রোল করতে পারছি, এবং এইভাবেই আমাদের এই যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, 1 1 ওকে। তো এভাবে এখানে আমরা উড ম্যাটেরিয়ালটা তৈরি করলাম। ঠিক এই প্রক্রিয়াতেই আমরা যে কোনো ধরনের টেক্সচার ম্যাটেরিয়াল তৈরি করতে পারবো। এখানে এই ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে আমাদের উড ম্যাটেরিয়াল। এটার আরও কিছু বাড়তি কন্ট্রোল এখানে অ্যাড করা যায় বা এগুলোকে আরেকটু অন্যভাবে অ্যারেঞ্জ করা যায়, বাট আগে আমাদের এই বেসিক অ্যারেঞ্জমেন্টটা বুঝতে হবে। বেসিক অ্যারেঞ্জমেন্ট এটা যখন আমরা বুঝতে পারবো, দেন তারপর আমরা এটাকে আরও নানানভাবে এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, বা বাড়তি আরও কিছু কন্ট্রোল এখানে, যেমন এটা রোটেট করা, টেক্সচার রোটেট করা, স্কেল করা, এই বিষয়গুলো যুক্ত করতে পারবো। আমার মনে হয় এতটুকুতে আসলে কাজ চলতো, বাট আমি এটা বাড়তি এখানে অফসেটটাও যোগ করলাম। এইটুকুই আপাতত আমরা যে ধরনের প্রজেক্টের কাজগুলো করব টেক্সচার ম্যাটেরিয়ালের জন্য এইটুকু আমাদের চলবে। তো যদি কোনো একটা ওয়াল বা এরকম কিছু তৈরি করতে হয়, ধরা যাক আমরা যদি একটা দেয়াল টাইপের কিছু তৈরি করি, সেই ক্ষেত্রে তো ব্রিকের টেক্সচার আসবে, তাই না? ধরা যাক এই যে এখানে উড ম্যাটেরিয়াল যে আছে, কন্ট্রোল ডি, এটা আরেকটা উড ম্যাটেরিয়াল এখানে আমরা নিয়ে আসলাম। এটা যদি আমরা ব্রিক নাম দিই, BRICK, ধরা যাক ব্রিক ম্যাট, ব্রিকের একটা ম্যাটেরিয়াল আমরা তৈরি করব। তো এটা ডাবল ক্লিক করে এখানে যদি ব্রিকের কোনো টেক্সচার নিয়ে আসা যায়, আমাদের এটার মধ্যে আমরা একটা ব্রিকের টেক্সচার নিয়ে আসতে চাচ্ছি। সো এটা ব্রিক, এটা ব্রিকের টেক্সচার নিয়ে আসা হলো, এটা হচ্ছে ব্রিক। আমরা এটা ডাবল ক্লিক করলাম, এটা ব্রিক টেক্সচার আমরা নাম দিয়েছি ব্রিক। সো এখানে ব্রিকের টেক্সচারটা নিয়ে আসতে চাচ্ছি।
এভাবে থাকুক। এই হচ্ছে আমাদের ব্রিকের টেক্সচার। ব্রিকের টেক্সচারটা এখানে নিয়ে আসা হলো। এবার আমি এখানে এই যে উডের জায়গা আমরা ব্রিকের টেক্সচারটা বসাবো। সো এটাকে কনভার্ট করে নিতে পারি, কনভার্ট টু প্যারামিটার। দেন এই যে এখানকার কন্ট্রোলটা যাবে আমাদের ইউভিতে, অ্যান্ড দেন এই আউটপুটটা আসবে আমাদের ব্রিকের ম্যাটেরিয়ালের এখানে। আমরা যদি অ্যাগেইন এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, এই হচ্ছে আমাদের ব্রিক ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, এবং এইটাকে এখানে অ্যাসাইন করতে হবে। দেন আমরা ব্রিক ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স ডাবল ক্লিক করা হলো, ইউটাইল ভিটাইল অফসেট, এটা থেকে আমরা অফসেট করতে পারছি। ওকে, আর এখানে টাইলিং তো দেখাই যাচ্ছে। এখানে আমরা আরেকটু দেখি যে ব্রিকের ক্ষেত্রে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। যদি এটাকে আমরা টাইলিং করি, ধরা যাক 0.5, একটু বড় করছি, এদিকেও 0.5, ওকে, ব্রিকগুলো একটু বড় হলো। এবার এটাকে যদি আমি একটু অফসেট করি, এক্স অফসেট, যেমন এই প্রান্তটা ধরা যাক আমি এই প্রান্তটাকে এখানে নিয়ে আসবো, তাহলে এখানে এক্স থেকে লক্ষ্য করুন, এই যে ঠিক এটাকে এখানে সেট করা হলো। এভাবে আমরা এটার এক্স অফসেট ওয়াই অফসেট সবই কিন্তু কন্ট্রোল করতে পারছি। যেমন ব্রিকটা এখানে অর্ধেক হয়ে আছে, তাহলে এটা আমাদের ওয়াই অফসেট দিয়ে ঠিক যে পজিশনে রাখতে চাই সেই পজিশনে রাখা যাবে। তো এভাবে এটা তৈরি করা যাচ্ছে। তো আমার মনে হয় আমরা টেক্সচার ম্যাটেরিয়াল, বিশেষ করে ব্রিক টেক্সচার এবং উড টেক্সচার কীভাবে সেট করতে হবে এই বিষয়গুলো আমরা দেখলাম এই ম্যাটেরিয়াল তৈরির এই টিউটোরিয়ালে। এখন আরও যে দুইটা ম্যাটেরিয়াল আমরা তৈরি করব, এটা আমরা পরবর্তী পার্টে অপর দুইটা ম্যাটেরিয়াল তৈরি করা দেখব।